হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 8-এর তোমাদের 13 নম্বর চ্যাপ্টার কোষে দেখি 13.2 উৎপাদকের বিশ্লেষণের চ্যাপ্টার। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, যেখানে আমি কোশ্চেন নাম্বার 1-6 পর্যন্ত আগের ভিডিওতে করেছিলাম। আজকে 7 থেকে আমরা স্টার্ট করব। তো আগের ভিডিওতে 1 থেকে 6 পর্যন্ত আমাদের কভার করা ছিল, 7 থেকে আজকে স্টার্ট করব। ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে বলেছিলাম এই এক্সারসাইজটা আমরা কভার করে দেবো। তো চলো আমরা কোষে দেখি 13.2 কোশ্চেন নাম্বার 7টা এবার করবো। তো এখানে আমরা কোশ্চেনটা নোট করে নিয়েছি। তো দেখো এখানটায় কোশ্চেনটা দেখো, এখানে 7 আর 7 গুণ করলে কত হয়ে যাবে? 7 7 49। 7 আর 7 গুণ করছি, তাহলে 49, 49 আর হচ্ছে 1, এটা দিয়ে করি। দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে 49 থেকে 1 বিয়োগ করলে আমরা 48 পেয়ে যাব। মানে আমি এখানটায় কি লিখব? 7x² প্লাস 49 মাইনাস 1xy মাইনাস 7y²। তাহলে এখান থেকে 7x² প্লাস 49xy মাইনাস xy মাইনাস 7y²। এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি? 7x কমন নিতে পারি। তাহলে পড়ে থাকবে প্রথমটা থেকে x প্লাস কত 7y। তারপরেরটা থেকে কি কমন নিতে পারি? y কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কত x মাইনাস 7, মাইনাস নয়, বিকজ মাইনাস তো আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে এই মাইনাসটা চেঞ্জ হয়ে গিয়ে আমাদের কি হয়ে যাবে? প্লাস। মাইনাস যখনই দুটো থাকবে একটা কমন নিয়ে নেবো, আর একটা চিহ্ন ব্র্যাকেটের মধ্যে চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানটায় কি লিখব? প্রথমটা চলে আসবে x প্লাস 7y, আর একটা চলে আসবে কত 7x মাইনাস y। এইটা হয়ে যাবে আমাদের দুটো উৎপাদক। 7এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি চলে আসছি 8 নম্বর অঙ্কে। ওকে, 8 নম্বর অঙ্কটা একটু দেখাবো। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তো এই কোশ্চেনটাতে একটু ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স রয়েছে দেখো, অন্যান্য অঙ্কগুলোতে স্কোয়ারের পার্টটা আগে রয়েছে, বাট এই অঙ্কটাতে স্কোয়ারের পার্টটা পরে রয়েছে। তাহলে এই স্কোয়ারের পার্টটাকে আগে লিখতে হবে আমাদের। তাহলে সেটা আমরা আগে করে নিয়ে তারপর মিডল টার্ম প্রসেস অ্যাপ্লাই করব। দেখো কি করব, আমরা মাইনাসটা কমন নেব। কমন নিলে বা প্রথমে আগে লিখে নিই, একটা লাইন হয়তো বেশি লাগবে তোমাদের। মাইনাস 6x² আগে লিখলাম, তারপরে প্লাস এক্স লিখলাম, মানে উল্টো করে লিখছি। মাইনাস 6x² এভাবে লিখতে পারো। আমার যেটা মনে হয় যে তোমাদের বেটার মনে হবে, কারণ এই মাইনাসটার জন্য সামনে লেখা সমস্যা। ওই জন্য আমি যদি একবারে মাইনাসটা আমি কমন নিয়ে নিই, তাহলে কি হবে? এটার আগে কিছু চিহ্ন নেই, মানে কি হয়ে যাবে? এটা -12। এটা প্লাসটা কত হয়ে যাবে? -x, আর এটা হয়ে যাবে প্লাস 6x²। এবার আমি ঠিক করে লিখতে পারি, মাইনাসটা থাকলো, তাহলে আমাদের এখানে কি চলে আসবে? 6x² মাইনাস এক্স মাইনাস 12। এবার এই যে পোর্শনটা, এই পোর্শনটা আমাদের মিডল টার্ম করতে হবে। 6 বারং কত? 6 আর 12। 6 আর 12 যদি আমরা গুণ করি, 6 আর 12 গুণ করলে আমরা কত পাবো? 72। 72কে তোমরা জানো 8 9 72 হয়ে যায়, 9 আর 8। এবং সেই দুটোকে বিয়োগ করলে আমরা এখানে 1 পেয়ে যাবো, যেটা এক্সের সাথে রয়েছে। মানে এখানে মাইনাস দিলাম, আমি এখানে লিখছি 6x²। এখান থেকে দেখো আমরা এভাবে এটাকে আবার লিখে নেব, 6x² মাইনাস 9x মাইনাসে মাইনাসে প্লাস 8x মাইনাস 12। এবার কি করব? মাইনাসটা রাখলাম। এই দুটো থেকে কি কমন যায়? এই দুটো থেকে 3x কমন চলে যায়। তাহলে আমাদের কি পড়ে থাকবে? 2x মাইনাস 3। আবার এই দুটো থেকে কি কমন যায়? এই দুটো থেকে আমরা যদি 4 কমন নিই, কারণ 4 দুগুণে 8 আর 3 4 12, যদি আমরা 4 কমন নিয়ে নিই, তাহলে আমাদের পড়ে থাকবে 4 দুগুণে 8, মানে 2x মাইনাস 3। এটা সেম হবে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কী হবে? এবার এই দুটো কমন চলে যাবে, মানে আমাদের প্রথমে তো মাইনাস আছেই, এটা লিখবই আমরা। এখানে লিখব 2x মাইনাস 3, আর কি লিখব? 3x প্লাস 4। এটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। এইভাবে মাইনাসটা এরকমভাবে অ্যান্সার লিখে দিতে পারো। কিন্তু আরেকটা জিনিস যেটা করতে পারো, যেটা তোমাদের বইয়ের উত্তর মেলানোর জন্য তোমরা বলতে পারো যে বইয়ে তো এরকমভাবে আমাদের উত্তর নেই, আমাদের তো অন্যভাবে উত্তর রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? বইয়ে যে উত্তরটা আছে তোমাদের, সেই উত্তরটা আমি তোমাদের মিলিয়ে দিচ্ছি।
বইয়ে কী করা আছে দেখো, এইটুকুনি পর্যন্ত রেখে দিলে কোনো সমস্যা নেই। বইয়ে কী করা আছে, এই মাইনাসটাকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে এটা যা আছে সেম লেখা রয়েছে এখানে। এটাকে, এই জিনিসটাকে লেখা রয়েছে 4 + 3x, মানে 4টাকে আগে লিখেছে, 3টাকে পরে লিখেছে, 3xটাকে পরে লিখেছে। আর এখানটা থেকে কি করেছে, -2x মাইনাসে মাইনাসে +3, মানে মাইনাসে মাইনাসে +3টা আগে লিখলো আর -2xটা পরে লিখলো। এখানে যেহেতু এক্সটা পরে লেখা হয়েছে ওই জন্য এখানেও এক্সটা পরে লিখলে দেখতে ভালো লাগবে, সেই জন্য এরকমভাবে করা হয়েছে। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল 8 নম্বর অঙ্ক। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট অঙ্কে চলে আসছে। 9 নম্বর অঙ্কটা একই টাইপের দেখতে পাচ্ছ, এখানে রয়েছে 6 + 5a - 6a²। এই যে -6a², এটাকে আমাদের ফার্স্ট পজিশনে আনতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে। দেখো আবার আমি মাইনাসটা কমন নিয়ে নেবো। মাইনাসটা কমন নিয়ে নিলে এখানে -6 - 5a + 6a² চলে আসবে। তারপরে এখানে কি করব, মাইনাসটা লিখে নিলাম, এই পার্টটাকে আগে নিয়ে আসছি, মানে স্কোয়ারের পার্টটাকে 6s² - 5a - 6, এটা লিখে নিচ্ছি। এবার কি করব দেখো, 6 × 6 = 36, কিন্তু আমাদের আনতে হবে কত, 5। তো চলো এখানে করি আমরা। 6 × 6 = 6 × 6 = 36, মানে 4 নং 36। কারো যদি এটা মাথায় না আসে সে কীভাবে করবে দেখে নাও। যদি 6কে আমরা ভাঙি, 3 দুগুণে 6, এটার থেকেও তো 3 দুগুণে 6 পাবো, তাই তো? এখান থেকেও একটা 3 আর 2, এখান থেকে একটা 3 আর 2, এই 3 আর এই 3 গুণ করলে কত পাচ্ছি আমরা, 9। এই 2 গুণ করলে কত পাচ্ছি, 4। 4 নং কত, 36। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে দেখো 5 আসছে। তার মানে আমরা এখানে কি লিখব, এখানে আমরা লিখব -6a² মাইনাস, এখানে হচ্ছে 9 - 4a - 6। তাহলে আমাদের কি চলে আসবে, -6a² - 9a - +4a - 6। এখানে হবে মাইনাস, এই দুটো থেকে কি কমন যায়, এই দুটো থেকে 3a কমন গেলে এখানে পড়ে থাকবে 2a - 3, আর এখান থেকে হচ্ছে 2 কমন গেলে এখানে হচ্ছে 2a - 3। তাহলে আমাদের কি হয়ে যাবে, মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2a - 3, আর এখানে হয়ে যাবে 3a + 2। ঠিক আগেরটার মতন, আগের যে অঙ্কটা আমরা করেছিলাম সেই অঙ্কটার মতন এবার লাস্ট লাইনটা করব। এই যে মাইনাস, এই মাইনাসটাকে ভেতরে ঢোকাবো, যেটাতে মাইনাস চিহ্ন রয়েছে সেখানে ঢুকিয়ে দিই, প্লাসটাকে আর করার কিছু দরকার নেই। তাহলে আমি কি লিখতে পারি, প্লাসটা যা আছে তাই লিখে দেবো। আমি সংখ্যাটা আগে লিখি, 3a পরে লিখি, আর এটাতে কি করব, মাইনাসটা ঢোকাবো। তাহলে -2a মাইনাসে মাইনাসে +3a, মানে 3টা আগে চলে যাবে আর +2a পরে চলে যাবে। এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল কোশ্চেন নাম্বার 9। তো এর পরের অঙ্কে আমি চলে আসছি। এখানে কিন্তু একটা মেজর মিস্টেক করেছি আমি, যেটা লাস্ট লাইনে করেছি, বিকজ আমার এখানে -2a হবে। আই এম সরি ফর দিস। ওকে, আমার এখানে মাইনাসে মাইনাসে +3টা লিখলাম আর -2a, 3 - 2a, এটা আমাদের কমপ্লিট হবে। সরি, এটা ঠিক করে নাও তোমরা। নেক্সট কোশ্চেন আসছি, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কিন্তু আবার ইজি একটা অঙ্ক, তো দেখে নাও এটা কীভাবে করবে। তো এখানে আমাদের 6 আর 6 গুণ করে, ঠিক আগেরটার মতন 6 আর 6, এটাকে আমি 3 আর 2 লিখতে পারি। 2 লিখলাম, আর এখান থেকে আমি 3 আর 2 লিখলাম। এবার দেখো আমাদের 13 আনতে হবে। তাহলে 3 তিরিক্ষে 9 আর 2 দুগুণে 4, তাহলে 9 আর 4 যদি যোগ করি তাহলে কিন্তু আমরা 13 পেয়ে যাব। তাহলে দেখে নাও কীভাবে করবে এটা। তাহলে 6x² মাইনাস 9 + 4 x + 6, তাহলে এখান থেকে 6x² - 9x প্লাসে মাইনাসে -4x + 6, তাহলে এখান থেকে 3x কমন নেব, তাহলে পড়ে থাকবে x - 3, দেন -2 কমন নিলাম, তাহলে হচ্ছে 2x - 3। আচ্ছা, আমি এখানে একটা জিনিস মিস্টেক করেছি, 3 কমন নিয়েছি, মানে 3 দুগুণে 6, 2x - 3, আর এখান থেকে 2 কমন নিলাম, 2x -
3। এবার এখান থেকে 2x - 3, তাহলে এখানে কি পড়ে থাকবে 3x - 2। এটা কিন্তু একদম ইজি অঙ্ক ছিল, একদম ইজি অঙ্ক ছিল এটা। 2x - 3 আর হচ্ছে 3x - 2 হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এর সাথে আমি এই ভিডিওটা আমি কমপ্লিট করছি, কারণ অলরেডি 10 মিনিট হয়ে গেছে। এর থেকে যদি আমি বেশি লেন্দি করি তাহলে আর মানে এত বলতে পারবো না, টানা 10 মিনিট ধরে অনেকটা বলেছি। তো বলে অঙ্ক করতে হয়। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক তো করবেই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে নাও।